এই ঘটনার অবশ্যই তদন্ত চাই এবং এটার বিচারও চাই। যে আজ থেকে 2 দিন আগে শরীয়তপুর সদর হাসপাতালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন, তিনি মূলত হার্টের রোগী ছিলেন। তাকে যে অবস্থায় আনা হয় সেখানকার ডাক্তাররা অনুরোধ করেছিল ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রোগীর পার্টি যারা তারা এটাতে রাজি হননি। তারা চেয়েছেন ওখানেই চিকিৎসা নেবেন। তারা বলেছিলেন যে এই রুগীকে এখানে ম্যানেজ করা কঠিন হবে, আমাদের সব ফ্যাসিলিটি নাই এখানে। বলছে না, এখানেই চিকিৎসা হোক, আমরা এটা চাই। তো তাদের পীড়াপিড়িতে সেখানে চিকিৎসা হয় আমরা যতটুকু জানি, এবং একটা পর্যায়ে রুগী মারা যান। আমরা দুঃখ প্রকাশ করছি, যিনি মারা গিয়েছেন তার তো কোনো দোষ নাই। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে রোগীর যারা আত্মীয় স্বজন তারা একটু অন্যরকম আচরণ করলেন, এবং যেই ডাক্তারটা তার সমস্ত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা দিল আন্তরিকভাবে, তার উপরেই তারা আক্রমণ করে বসলেন এবং তাকে এমনভাবে আক্রমণ করলেন যে মেরে ফেলার উপক্রম হলো। আমরা এই ঘটনাটার নিন্দা জানাই, এটা উচিত নয়। এইভাবে চিকিৎসকদের যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো চিকিৎসক তো কাজ করতে পারবে না। আর চিকিৎসকরা কাজ না করলে সাফারিংটা হবে জনগণেরই। তা আমরা এই ঘটনার অবশ্যই তদন্ত চাই এবং এটার বিচারও চাই। এই ধরনের অবস্থা যাতে আর না ঘটে। কিন্তু যে লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন যিনি, তার জন্য আবারও আমরা দুঃখ প্রকাশ করি, আবারও তার জন্য মাগফিরাত চাই। তার আত্মীয় স্বজনের ধৈর্য ধরা উচিত ছিল। ওনারা কেমনে বুঝলেন যে চিকিৎসা ভুল বা শুদ্ধ? যদি ভুল হয় তাহলে একটা তদন্ত কমিটি, এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারা তদন্ত করে বলবে যে এটা ভুল বা শুদ্ধ। এইভাবে সবাই যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার শুরু করে দেন, একটা দেশ সভ্য দেশ হিসাবে গণ্য হতে পারে না।